আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আমার ভাইয়েরা আপনারা লক্ষ্য করেছেন ছোট্ট একটা শিশু আহারে 36টা ঘন্টা পর উদ্ধার হলো। আর কত চেষ্টা চালিয়েছে তাকে উদ্ধার করার, মাটি কেটেছে, তারপরে তার ভিতরে ক্যামেরা দিয়ে দিয়েছে, অনেক বড় নলকূপ, তার ভিতরে ক্যামেরা দিয়ে লক্ষ্য করলো শিশুটি কি অবস্থা। 36 ঘন্টা পর উদ্ধার করা হলো জীবিত, আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাই তো বলেন, বরকতময় হলেন শুধুমাত্র কেবলমাত্র তিনি, আর কেউ নন। তিনি কে? এই তানরের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমার আল্লাহ পাক বলেছেন সমস্ত বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ। তিনি হলেন মূল, তিনি হলেন প্রধান, তার হাতেই সব। আমার আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী, সুবহানাল্লাহ। কোন জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? মুসলমান জোরে বলেন কে? আপনি মসজিদে ঢুকলেন, নামাজের ভিতরে বললেন আল্লাহু আকবার। আপনি যখন কোরবানি দেন, জবেহ করার সময় বলেন আল্লাহু আকবার। আপনি যখন আযান দেন, শুরুতে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সমস্ত শক্তির আধার। সমস্ত শক্তি আমার আল্লাহ। এই দুনিয়ায় যা ঘটে আর পরকালে যা ঘটবে, আসমান জমিনে যা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই নিয়ন্ত্রিত হয়। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমি যখন ইউসুফ আলাইহিস সালামের সেই মিশরে হারে 7টা বছর কাটায় দিলাম, মনে পড়ে গেল আজকের ঘটনা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা এইরকম গভীর নলকূপের ভিতরে ফেলায় দিয়েছে। আরে আমার ভাইরা, ও আমার মায়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ফেলে দিয়েছে দুশমনি করে। আজ এই পৃথিবীতে ভাই ভাই দুশমনি আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? যে দুই ভাই একসাথে ঘুমায়, যে দুই ভাই একজনের খাবার আর একজনকে খাওয়ায় দেয়, যে দুই হৃদয়ের ভাই, একজনের গায়ে পোশাক নাই আর একজনের যে পোশাকটুকু আছে ছোট ভাইকে দিয়া জড়ায় দেয়। রাতের বেলা, শীতের বেলা ঘুমায় গেছে, আরে ছোট ভাই যখন শীতের ভিতরে থাকে, দুই ভাই পাশাপাশি ঘুমায়, কম্বলটা ছোট হয়ে গেছে, ছোট ভাইয়ের উপরে গায়ে দেওয়ায় দেয়, আর বড় ভাই নিজে কম্বল ছাড়া থাকে, আছে না নাই? আর মুসলমান জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দুই ভাইয়ের ভিতরে দিয়েছেন, অথচ এই দুই ভাই এক সময় জায়গা জমি, ছেলে মেয়ে, স্ত্রী নিয়ে আলাদা হয়ে যায়। এমনকি একজন আরেকজনের চেহারাও দেখে না, সালামও দেয় না, আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা শত্রু দাবি করে আমার আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেন ভালোবাসেন, কেন তার সন্তান ইউসুফকে বেশি ভালোবাসে? এই কারণে তাদের হিংসায় ধরেছে, আর এই হিংসার কারণে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা ওই কুয়ার ভিতরে ফেলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার থেকে বাঁচায় দেন। যেরকম সুবহানাল্লাহ। বাঁচায় দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? দুনিয়ার কেউ যদি আপনার জন্য কুয়া খোঁজে, ওই কুয়ার ভিতরে নিজেকে পড়তে বেশি সময় লাগে। ও আমার ভাইরা, তাকায় দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে। ছোট্ট বালক হযরত ইউসুফ, কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না হযরত ইউসুফের। অপরাধ ছিল শুধুমাত্র বাবা তাকে কেন ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলায় দেওয়া হলো। আব্বা, ও আব্বা, ইউসুফকে দেন, আমরা খেলতে নিয়ে যাব, তাকে আমরা দেখে রাখবো, তার যদি কিছু না হয় সেজন্য আমরা সবাই মিলে আমরা তার পাশেই থাকবো, চোখে চোখে দেখে রাখবো। কিন্তু তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে তো ফেলায় দিয়েছে। আরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল,
ইউসুফকে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছে। আর বেশি দেরি করো না, জলদি গিয়া তারে ধরো। সুবহানাল্লাহ কোন। জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, ও জিবরাইল, আপনার কত দূর, আপনার এই পৃথিবীর সাথে আপনার সম্পর্ক কত বেশি? জিবরাইল বলেন, এই পৃথিবী আমার কাছে এত ছোট মনে হয়। সুবহানাল্লাহ কোন। জিবরাইল বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন, ইউসুফকে ফেলে দিয়েছে, তাকে গিয়া ধরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়তেছে, আর জিবরাইল সে যেন আরশে আজিমে। ওই আরশে আজিম থেকে কুয়ার ভিতরে আসতে সময় লাগে না কি লাগে না? আরশে আজিম থেকে আল্লাহ পাক অর্ডার করেছেন কুয়ার ভিতরে আসবেন। এখন একটা কুয়ার ভিতরে যদি বালতি ফেলায় অথবা কিছু যদি ফেলায়, তাকে নিচে পড়তে বেশি সময় লাগে? ফেলানোর সাথে সাথে নিচে চলে যায়, ঠিক কিনা? এবার একটু তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইলের দিকে একটু তাকায় দেখেন, কেমন একজন ফেরেশতা আল্লাহ তাকে বানিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানে আরশে আজিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জলদি করে ইউসুফকে হেফাজত করো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশটা পেলাম, সঙ্গে সঙ্গে আমার ডানাটা আমি ইউসুফের পায়ের নিচে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রতিদিন এই জিবরাইল প্রতিদিন নবীদের সাথে আসা যাওয়া করতো। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবী ইউসুফ আলাইহিস সালাম আরে গভীর নলকূপের ভিতরে পড়ে গেছে, ভাইরা ফেলে দিয়েছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দেয়, কেউ যদি কাউকে নামাতে চায় তাহলে তার মর্যাদা বাড়ায় দেন কে? এই দুনিয়ায় কেউ আপনার মর্যাদা কমাতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, মর্যাদা দেওয়ার মালিকও আল্লাহ, আর মর্যাদা নিয়ে নেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আজকে আমরা যারা এই কিশোরগঞ্জে, এই কটিয়াদীতে হাজার হাজার মানুষ যারা আছি, আমাদের কম হোক বেশি হোক মর্যাদা দিয়েছেন কে? ও আমার ভাইয়ারা, একজন গরিব মানুষও যদি হয় তবুও তার মর্যাদা আছে না নাই? একজন ভিক্ষুকও যদি হয় তারও মর্যাদা আছে। আমার আল্লাহ পাক বলেছেন, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ আলাদা আলাদা গুণ দিয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক খামোকা সৃষ্টি করেন নাই, কোন না কোন গুণ দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। ভাইরা মনে করেছিল ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিলেই ঝামেলা শেষ। তারা মনে করেছিল ইউসুফ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারা হারে ওই যে জঙ্গল থেকে তারা নেকড়ে সবাই করল, আর এই নেকড়েকে কাপড় দিয়া বাবার কাছে গিয়ে বলল, আব্বাজান অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারি নাই, নেকড়ে খেয়ে ফেলেছে। এই দেখেন তার জামাকাপড় রক্ত মাখা। এবার বাবা আহারে, এত কলিজার টুকরা সন্তান, নয়নের মণি, এই সন্তানকে কোলে পিঠে মানুষ করেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কিন্তু যখন চোখের সামনে সন্তানকে এমনি করে তার রক্তমাখা কাপড় নিয়ে আসে, কোন বাবা ঠিক থাকতে পারে? জোরে বলেন, পারে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? তাম পৃথিবীর মানুষের জন্য তিনি মেসেজ দিয়ে দিলেন, ফাসাবুরুন জামিল। তোমরা যা বলছো আমি এটা উত্তম ধৈর্য অবলম্বন করব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে যা বলতেছো আমি ধৈর্য অবলম্বন করব, তোমাদের কিছুই বলবো না। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ওগো নবী, যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে তাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবে। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর দোয়াটি কবুল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক পাশ দিয়া তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক পাশ দিয়া মিশরের সিংহাসনে বসায় দেন। মর্যাদা বাড়িয়েলেন কে? মুসলমান জোরে বলেন কে? কাজী কেউ যদি আপনার জন্য কুয়া খোদে, কেউ যদি আপনাকে টাইনা নিচে নামাতে চায়, আল্লাহ যদি আপনার মর্যাদা বাড়াতে চায়, কেউ টেনে নিচে নামাতে পারবে? মুসলমান জোরে বলেন পারবে? আপনি বাংলাদেশের দিকে একটু তাকান। এই যে বেগম খালেদা জিয়া, এদেশের বারবার নির্বাচিত আপসহীন প্রধানমন্ত্রী, কতক্ষণ ঠিক কিনা? তারা তো তার বাড়ি ঘর সব ধুলাই মিশাই দিয়েছে, ছেলেকে পিটায়া জেলখানায় পাঠিয়েছে। স্বামী মরা শোক, সন্তান মরা শোক, ছেলেটাকে পিটায়া জেলখানায় পাঠালো। নিজেকে এত জুলুম নির্যাতন করলো, জেলখানায় নিয়ে রাখলো। তারপরও কি তার মর্যাদা কমাতে পেরেছে? মুসলমান জোরে বলেন পেরেছে? বরং বাংলাদেশের বর্তমানে সব চাইতে ভিআইপি হলেন বেগম খালেদা জিয়া। কথা বল। আর যারা তাদেরকে ডুবাইতে চেয়েছিল, যারা তাদেরকে এই দেশ থেকে তাড়াই দিতে চেয়েছিল, যারা হত্যা করতে চেয়েছিল, আজকে আল্লাহ পাক তাদের এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করেছে। কথা ঠিক কিনা? মর্যাদা দেওয়ার মালিক কে? মুসলমান জোরে বলেন মর্যাদা দেওয়ার মালিক কে? আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, আপনি একটু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 4টি জায়গায় বলেছেন তাবারাকা, বরকতময় হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ভিতরে আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলেন তিনি হলেন বরকতময়, যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় কোরআন, বরকতময় নবীর উপর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বরকতের মালিক, এই জন্য আমরা তো আল্লাহর কাছে চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সবাই নামাজের পরে দোয়া করি, অনেকে তাহাজ্জুদের মধ্যে দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় দাও, আখিরাতে দাও। সুবহানাল্লাহ। কারণ দেওয়ার মালিক কে? যখন আপনি খেতে বসেন বিসমিল্লাহ বলে খান, বরকত দেয় কে? আপনি ঘুমাতে যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আপনি বলেন আল্লাহ আমি মৃত্যুবরণ করলাম। আল্লাহ বলেন বান্দারে তুই শুকরিয়া আদায় করলি, আমি আল্লাহ তোরে ঘুম থেকে সকালে জাগায় দিলাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যত তার শুকর আদায় করবেন, আমার আল্লাহ পাক তত আপনার বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অনেক বরকতের, আমার হায়াত দিলেন, আমার মওত দিলেন। আমার আল্লাহ পাক তাইতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি, আবার মওত দিয়েছি। দুনিয়া থেকে চলে যাব, কেউ আমাদের আটকায় রাখতে পারবে? ও আমার ভাইরা একটু খেয়াল করেন, কত মা আছে হারে
সন্তান ডেলিভারি হওয়ার আগে 3 দিন 4 দিন আগেই পেটের ভিতরে মরে যায়, আছে না নাই? মুসলমান বলেন, ওই বাচ্চাটাকে কে মেরে দিল, কে মেরে ফেললো? আবার আমাকে যে বাঁচাই দিলেন, আমাকে বাঁচিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক তাইতে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে তানোর দিকে একটু তাকান, সারা পৃথিবীর মানুষগুলো এখন তানোরের দিকে তাকিয়েছে, সুবহানাল্লাহ কোন? আর ছোট্ট একটা শিশু, নাম তার সাজিদ, ছোট্ট শিশুটা পড়ে গিয়েছে 36 ঘন্টা পর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে তাকে খাওয়ালো, কে তাকে দেখলো, কে নির্ভয় দিল? আমার আল্লাহ তারে বাঁচাই দিল, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। শুধু দুনিয়ার মালিক নয়, আখিরাতের মালিক কে? সূরা ফাতিহার ভিতরে পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার ভিতরে পড়লাম, আমার আল্লাহ নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। কেউ যদি নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ পড়লো, কেউ যদি নামাজের ভিতরে দাঁড়ায় গেল, সূরা ফাতিহা না পড়ে, আমার আল্লাহ নবী বলেন ওই মুরব্বির নামাজ হবে, ওই যুবকটার নামাজ হবে। ওই যে আমার মায়েরা, পর্দার ভিতরে হাজার হাজার মায়েরা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আপনি নামাজের ভিতরে কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করতেছি সেই আল্লাহর, যে আল্লাহ তামাম পৃথিবীর সবকিছু রব। সুবহানাল্লাহ। রব, রব শুধুমাত্র দুনিয়ায় নয়, পানির নিচে যা আছে সবকিছু রবকে। এই যে জঙ্গলে চলে যান, আফ্রিকান জঙ্গল সহ তামাম পৃথিবীতে জঙ্গলে প্রাণীরা আছে না নাই? এই সব প্রাণীদের রবকে। কারণ এই প্রাণীরা হুকুম মানে যার, যদি আল্লাহর হুকুম না মানতো এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত? এই যে বড় বড় হাতি আছে না নাই, এই হাতি যদি 10-20টা বাইর হয়ে যায় আর বলে যে তোদেরকে থাকতে দেবো না, সব তো পাড়ায় মেরে ফেলবো, কথা বল। এই হাতিগুলো কথা শুনে কার? ও আমার ভাইয়েরা, শুধু তাই না, আকাশের দিকে তাকায় দেখেন কত সুন্দর পাখি, সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব সৃষ্টি কার? আমার আল্লাহ সব সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, আমার হায়াতের মালিক, মওতের মালিক। এই যে আমার শরীরটা দিয়েছেন, এই শরীরটার মালিক কে? এই শরীরটা হুকুম মানে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ব্লাড দিয়েছেন, এই ব্লাড আপনাকে অটো চলতেছে। এই যে একটা আমাকে টিকটিক করে একটা ঘড়ি টনটন করে বাজতেছে। এই যে আপনি ঘড়ির কাঁটার দিকে তাকান, এই ঘড়িটা ঘুরতেছে বিদায় এই ঘড়িটার দাম আছে। আমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘড়ি দিয়েছেন। কবি মল্লিক তাইতে বলেন, টিক 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 যে ঘড়িটা বাজে, টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক টক টক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। চক চক ঠক ঠক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জবান খুলে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে একটা ঘড়ি দিয়েছেন, এই ঘড়িটা যতদিন বাজে ততদিন আমার পাশে লোক থাকে।
আর ঘড়িটা যখন বন্ধ হয়ে যায়, আমার হাতটা যখন বন্ধ হয়ে যাবে, আমার পাশে যে থাকবে সেও লাশ বলে আমার কবরে পাঠিয়ে দেবে। কতবার? এই জন্য আমার ভাইয়ারা, আমার শরীরটাও আমার না, এটাও আল্লাহর। আমার এই শরীরের ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা হলো কার? আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াময় তো তিনি আল্লাহ, বরকতময় হলেন এই আল্লাহ, যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আমি আল্লাহ পাক তোমাকে যত নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো একটা একটা করে গুনে গুনে শেষ করতে পারবা না। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। মানুষের চোখ একটা হলেও চলে যায়, কিন্তু চোখ দিলেন কয়টা? কিডনি একটা হলেও মানুষ বেঁচে থাকে। আর ওই দিন আমি গেলাম রাজশাহীতে এক মাহফিলে। যে মাহফিলে গেলাম, ইমাম বলে একটা ছেলে, বয়স খুব বেশি হবে না, 22 থেকে 25 ছেলেটার বয়স। তার ছোট্ট একটা ছেলে আছে, মেহরাজ তার নাম। বিয়ে করেছেন, ছোট্ট একটা ছেলে হয়েছে। ডাক্তার বলেছে তার কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। আর এক ছোট্ট ছেলে আছে, বাবা এখন এতিম, বাবা মরে যাবে, বাচ্চা ছেলেটা এতিম হয়ে যাবে, কে তারে দেখবে? কিডনি নাই। কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ হলো আমার মা। জোরে বলেন কে? এই পৃথিবী মায়ের মতো এত দামি আর কেউ হয়? আমার ভাইয়ার, আমার মায়েরা, এই যে পবিত্র মক্কায় আপনি যান, মক্কা লিখতে প্রথম শব্দ লাগে, প্রথম অক্ষর লাগে কি? আপনি যেই মদিনায় যান, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী মদিনায় ঘুমিয়ে আছেন, ওই মদিনার প্রথম অক্ষরটা কি? আরে আমার ভাইয়ারা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আপনি পড়তে যান, মসজিদের প্রথম অক্ষরটা কি? আর আমরা হলাম মুসলমান, এতে কোনো সন্দেহ? আমি মুসলমান, আর এই মুসলমানের প্রথম অক্ষর আর কিছু নয়, সেটা হলো কি? আর এই পৃথিবীর এই যার জন্য, যার দোয়ার বরকতে, যার মায়া মমতা স্নেহে আমি তিল তিল করে বড় হয়েছি, তিনি আর কেউ নন, তিনি হলো আমার মা। কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান যদি কষ্টে থাকে, দুনিয়ার কারো চোখে পানি না আসলেও মায়ের চোখ দিকে পানি বের হয়ে যায়। শীতের রাতে সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। আরে সন্তান কি কথাটা গায়ে থেকে পড়ে গেল কিনা, সন্তানের ঠান্ডা লাগলো কিনা, সন্তানের জ্বর হলে মা ঘুমাতে পারে না, নানান কারণে মা এত কষ্ট করে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন, যুবক তোমাকেই বলি, খেয়াল করো। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছি, আমার ইবাদতের পর তোমার মা বাবার ইহসান করবে। কোন সুবহানাল্লাহ। মুহাব্বত করবে, ভালোবাসবে, কারণ মা দোয়া করলেই কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াত কয়জন? নবীজি বলেছেন, 3 জনের দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হলো মুসাফির, যারা ভিক্ষা করে ওই মুসাফির না। মুসাফির যারা অনেক দূর থেকে সফর করে আসে, এই মুসাফির যদি দোয়া করে, আমার আল্লাহ নবী বলেন ওই দোয়া কবুল হয়ে যায়। বিশ্ব নবী বললেন 2 নম্বর, কোন মাজলুম যদি হারে কেউ দোয়া করে, গত 16টা বছর আমার এই বাংলাদেশে অনেক মায়েরা বিধবা হয়ে গেছে, স্বামীকে খুন করেছে। কতক্ষণ আছে না?
অনেক মানুষ বিনা কারণে ফাঁসিতে ঝুলেছে, কতবার ঠিক কিনা? কত মানুষকে হত্যা করলো, বাড়িঘর সারা করলো, কত ছেলেদেরকে এতিম বানায় দিল। তারা দোয়া করেছে, কবুল করেছেন কে? মুসলমান জোরে বলেন কে? মাজলুমের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ 2 দিন আগে আর। আমার ভাইরা, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুম যদি দোয়া করে কবুল হয়ে যায়। আমার আল্লাহ নবী বলেছেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকে এত মর্যাদা দিয়েছেন। এই পৃথিবীতে মরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য দোয়া শিখান নাই, স্বামীর জন্য দোয়া শিখান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন, বান্দারে মা বাবার জন্য দোয়া করবি। রব্বিরহামহুমা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়ায় এত বাহাদুরি করো, তুমি কি তোমার এই যৌবনটাকে সারা জীবন ধরে রাখতে পারবা? যুবকরা পারবে? ওই যে মেয়ে মহিলা প্যান্ডেলে বসে আছে, এই যুবতী, ওর চুলগুলো এখন দেখবেন খোলা, সে বিকেল বেলা চুলগুলো খুলে এলোমেলো করে ছবি তুলে তারপরে ফেসবুকে দেয়। কথা কম? হ্যাঁ যুবক, কথা ঠিক কিনা? মেয়ের চেহারা এত সুন্দরী, তারপরে মেকআপ করে, তারপরে লিপস্টিক মাখে, চোখ 2টা বড় বড় করে, জিব্বাটা 3 হাত বাইর করে, মোবাইল একখান নিয়ে আরো ধরে কন, এটা কি কয়? সেলফি। আর যদি সুযোগ পায়, রাস্তাঘাটে তো আর নাচতে পারে না, যদি একটু সুযোগ পায়, বাড়িতে কেউ না থাকে, কিংবা ধান ক্ষেতের ভিতরে, ছাদের উপরে, আম বাগানে, গাছের কোনায়, ফুলের কোনায় টিকটক করে, নাচে নাচে আর টিকটক করে। কথা কন? যুবক, কথা ঠিক কিনা? এখন এগুলো কই যায়? ওই যে ফেসবুক, রহমতুল্লাহ আলাই। কি ফেসবুক আছে না নাই? সুন্দর করে ছবিটা বাছাই কইরা তারপরে ওটার উপর একটু আবার, এখন তো মেয়েরা এক্সপার্ট, আপনার ছবি কিভাবে এডিট করার আগে ভালো করে বুঝ। এডিট অপশনে যায় ছবিগুলা ফালায়া তারপরে চোখের উপরে একটা ঘষা দেয়, তারপরে মুখের উপরে দেয়, চুলের উপরে দেয়, সব জায়গায় বুকের উপরে দিয়া ঘষা মশা দিয়া এবার ওইটাকে ফেসবুকে যায় দাফন করে দেয়। কতক্ষণ আছে না নাই? ফেসবুকে যখন দাফন করলো, এবার ফেরেশতারা, এই যে যুবক যারা এখানে, শত শত যুবক, এই সব ফেরেশতারা যায়া ওইখানে যায়া আমল নামা লেখা শুরু করে, কমেন্ট করে, লাইক দেয়, শেয়ার দেয়, রিঅ্যাক্ট করে। আই লাইক ইউ, আই মিস ইউ, ভেরি নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ফাটায় ফেলা। কত টাকা আছে না নাই? এরকম যুবক আমাদের দেশে নাই নাকি? যেরকম শয়তান ওই মেয়ে, তেমন এরকম ছেলে আছে না নাই? আহা, আল্লাহ পাক বলেন, লিল খাবিসা, যারা হলো খাবিসা মানে হলো যারা অশ্লীল মেয়ে, তারা জীবনেও ভালো জামাই পাবে। মুসলমান জোরে বলো, পাবে। যেই মেয়ে বিয়ের আগে তার সতীত্ব নষ্ট করে, মনে করতে হবে তার জামাই আরো 5 জায়গায় নষ্ট হয়েছে। কথাটা ঠিক কিনা? এটা আমার কথা না, কথা হলো কোরআনের। জোরে বলেন কার? এই জন্য মেয়ে সাবধান হয়ে যাও, কি করতেছ আল্লাহ দেখতেছে। হে যুবক, তোমাকেই বলি, এখন তো কেউ দেখে না, ওই যে ফেসবুকে সেটিং করো, তারপরে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার নিয়ে, তারপরে যা তুমি করো রাতের বেলা, ভিডিও দাও, একটু ডাইনে তাকাও, একটু বাই করো, সামনে আগাও, পিছনে যাও, উপরে উঠাও, এগুলো কেউ দেখে না। দেখেন কে? তুমি এখন বিয়ে ছাড়া আর একটা মেয়ের সব দেখে ফেলতেছো, তুমি যারা বিয়ে করবা তার অবস্থা আরো কেরোসিন। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার মেয়ে, খবরদার ছেলেরা। ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপর হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, দুনিয়াতে থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব। তাকায় দেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে, আরে ক্ষমতা কারে কয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক হলো কেবলমাত্র আল্লাহ। আজকে তুমি সুন্দরী আছো, ও মেয়ে তোমাকেই বলি, আজকে যে চুলটাকে তুমি এত সুন্দর করে বেঁধে রাখো, একটা সময় আসবে এই চুলের দিকে তোমার কেউ তাকাবে, কারণ চুলগুলো তোমার পেকে সাদা হয়ে যাবে। আজকে এত সুন্দর করে তুমি সেজে গুজে বাইরে যাও, তোমার যদি এত শক্তি থাকে মেয়ে, তোমাকে বলি, তুমি যদি বাপের বেটি হয়ে থাকো তাহলে তোমার এই শরীরটা ঠিক রাখো, পারবে? আরো জোরে বলেন, পারবে? তুমি যত বড় শক্তিশালী হও না কেন ছেলে, তুমি যার ছেলে হও না কেন, আজকে যুবক তোমার চেহারা টকবক করতেছে, মেয়েরা দেখলে বিয়ে করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু যুবক রে, এই শরীর তোমার একদিন থাকবে না। তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমার এই দাড়িগুলো তোমার এমনি এমনি সহসাই পেকে যাবে, তোমার শরীরটা এইরকম আর শক্ত থাকবে না। এখন তো তুমি যুবক, তুমি যখন ব্যায়াম করতে যাও, হাতটাকে যখন ভাঁজ করো, তোমার এই সিনাটা শক্ত হয়ে যায়, 4-5 জনের ভিতরে গুতাইলেও কিছু হয়। কিন্তু আমার একটা সময় আসবে যুবক, তোমার চাওয়া লাগবে না, অটোমেটিক কেমন অবস্থা হয়ে যাবে। তুমি হাতটাকে যদি শক্ত করতে চাও, পারবা না, গোস্তটা এই পাশ দিয়ে ঝুলে পড়বে। জোরে কোন ঠিক কিনা? ও মেয়ে, ক্ষমতা কার একটু খেয়াল করো। আজকে এত বাহাদুরি করো মেয়ে, আজকে সোজা হয়ে রাস্তা দিয়া টন টন করে হেঁটে যাও, পুরুষ কিংবা মহিলা তোমার কেয়ার করো না, বাজারে চলে যাও, ধাক্কা দিয়া বেড়ে চলে যায়, আছে না নাই? বাজারে পুরুষ বেশি না মহিলা বেশি? আরো আসতে কোন? এই জন্য আমার মায়েরা একটু খেয়াল করো, বাজারে যাও, ধাক্কা দিয়া পুরুষরে সরায় দাও। এমন বেগানা মহিলা আছে না নাই? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আফদালুল বিলাদু মাসাজিদুহা, যে দেশে মসজিদ বেশি ওই দেশটাকে ভালোবাসেন কে? আমার আল্লাহ নবী বলেছেন, যেই দেশে বাজার বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশটাকে ভালোবাসে না। আমার এই দেশটা আগে ছিল মসজিদের বাংলাদেশ, আর এখন হয়েছে বাজারের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এই গ্রামে যতগুলো মসজিদ, তার সাথে বাজারের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। কথা কোন ঠিক কিনা? আজকে এই যে মাহফিল, হাজারো জনতা, বাজার আছে না নাই? ওই যে ওই পাশে দেখবেন, আরে মাইয়ারা আইসা স্যাগরায়া ব্যাগরায়া, এর কাঁধে ওইটা দেয়, ওর কাঁধে ওইটা দেয়, বান্ধবী খা, কি খাবি খা। কথা কম আইসে মাহফিলে আর স্যাগরা যায় বাজারে। পুরুষরা বুঝে ওখানে নাই নাকি? সব ফেরেশতারা নাকি? আহা, মাহফিলে আসছে কিন্তু ওইখানে যায় বিড়ি টানতে, আর ওই সুন্দরী মেয়ের রাস্তা দিয়ে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শয়তান। হে কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার আল্লাহ পাক বলেছেন, ক্ষমতা হলো তার হাতে। এই শরীরটা থাকবে না, শরীরটা না চাইতো একটা সময় নুয়ে যাবে। কেউ কোমরটা সোজা রাখতে পারবে? কেউ চাইলে আর দুনিয়ায় থাকতে পারবে না। এন্ড অফ দ্য ডে, দুনিয়ার শেষ হলো, আমি চলে যাব, মরে যাব। আমার আল্লাহ পাক বলেন, কেমনে বান্দা তুমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আমাকে? তোমরা সবাই ছিলে মরা, এই মরা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচালাম, এই দুনিয়ার একটু সময় দিলাম। কুন ফিদ দুনিয়া, নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা কারিবুন নাওয়ামিনুস সাবিল। একজন পথিক, এই যে আপনারা মাহফিলে শোনার জন্য কিছুক্ষণ আসলে, মোনাজাত হয়ে যাবে, সবাই বাড়ি ফিরবে,
কাউকে ধরে রাখা যাবে? সবাই বলেন যাবে? আমার আল্লাহ নবী বলেন, এই দুনিয়াটা হলো একটি গাছের ছায়া। কোন ফিদ দুনিয়া, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড রোদ, গাছের গোড়ায় সামান্য কয়টা সেকেন্ড বসে যান, একটু মিনিট বসে যান। আমার ভাইরা জমিনে কাজ করতেছেন, প্রচন্ড রোদ, হঠাৎ দেখলেন একটা গাছের কোণায় একটু বসলেন। এই পৃথিবীটা আমাদের জন্য, আল্লাহ নবী বলেছেন, একটা গাছের ছায়া মাত্র। আসল জায়গা আমার এই পৃথিবী নয়। আল্লাহ পাক বলেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা দুনিয়া আমি আল্লাহ পাঠিয়েছি সবাইকে আমার কাছে ফেরত আসবে, পালাবার মতো কোনো জায়গা। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি যখন ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে গেলাম, ফেরাউনের বাড়ি যখন গেলাম, কায়রো থেকে প্রায় 850 কিলোমিটার 900 কিলোমিটার দূরে ফেরাউনের বাড়ি আসওয়ান নামক জায়গায়। ঠিক ওই নীল নদের ওই পারে সুদান আর এই পারে আসওয়ান, মিশর। সুবহানাল্লাহ। এই নীল নদটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক বলেন, এই যে তোমরা পানি পান করো, পানি দিয়েছে কে? তোমরা এই যে জমিনে ধান চাষ করো, এই জমিনে যে ধানের জন্য এই যে চাষাবাদ করো, এইগুলোর সরঞ্জাম গুলো দিয়েছেন কে? আমি আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থা করলাম। আমার আল্লাহ পাক তামাম পৃথিবীতে নদী আর সমুদ্র সাগর দিয়ে দিলেন। নদী তার মিষ্টি পানিতে চলতেছে, সাগর তার নোনা পানিতে চলে। নীল নদের পাশে যখন আমি দাঁড়ালাম, আর নীল নদ 9টা দেশের উপর দিয়ে এসেছে। শুরু হলো উগান্ডায় আর শেষ হলো মিশরে। আরে আসওয়ান যখন ফেরাউনের বাড়ির সামনে দাঁড়ালাম, খুব বেশি মনে পড়ে গেল ইউসুফ আলাইহিস সালামের কথা। আর এই তো সেই জায়গা, যে জায়গায় ইউসুফ আলাইহিস সালাম থাকতেন ছোটবেলায়। ওই যে গুহার ওই সেই কূপের ভিতরে ভাইরা ফেলে দেয়। আর ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন ব্যবসায়ী বণিক দিয়া, ওই বণিকের মাধ্যমে, ব্যবসায়ী দলের মাধ্যমে মিশরের সিংহাসনে বসায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউনের বাড়ির সামনে যখন গেলাম, আস্তে করে ঘরের ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে বিশাল বাড়ি, কয়েকশো বিঘা মিলে তার বাড়ি। এই পৃথিবীতে সর্বপ্রথম ইট বানালো এই ফেরাউন। ইট বোঝেন তো? ইট ইট এই যার ছাদের নিচে আপনি থাকেন, এই চিন্তা আপনার না, এই চিন্তা হলো ফেরাউনের। ভালো চিন্তা করছে, নাইলে তো এখন আমাদের থাকা কঠিন হয়ে যেত। এখন দেখেন না, 20 তলা 50 তলা 100 তলার উপরে মানুষ থাকে এই ইট দিয়ে দিয়ে। তারপর এই সেই ফেরাউন। আহারে ফেরাউনের বাড়ি যখন গেলাম, খুঁজতে খুঁজতে ওই জায়গায় গেলাম যেই জায়গায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেই বাড়িতে থাকতেন। ইউসুফ আলাইহিস সালাম, আহারে জুলাইখার কাহিনী আপনারা শুনেছেন কুরআনুল কারীমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ঘটনা বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ ছোট কাল থেকে বড় হচ্ছেন, জুলাইখার তাকে বাচ্চার সন্তানের মতো লালন পালন করেছে, বড় করেছে। কিন্তু এত সুন্দর আল্লাহ পাক তাকে বানিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা একটু দেওয়ানা হয়ে গেল। এত বেশি দেওয়ানা হয়ে যায়, আরেক কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মহব্বত আর ভালোবাসা। তার চেহারাটা এত সুন্দর ছিল, মিশরের সুন্দরী রমণীরা হাতের উপরে মালটা দেওয়া, হাতের উপরে মালটা দেওয়া। মিশরের মালটা সবচেয়ে বিখ্যাত। সুবহানাল্লাহ। কোন মিশরে বড় বড় মালটা গুলা ওই মিশরের সুন্দরী রমণীদের হাতে দিয়েছে আর চাকু দিয়েছে। এবার বলে তোমরা ওই মালটাটা কাটো। আর ওই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে দেখা যায়। আল্লাহ নবী ইউসুফ যখন সামনে আসে, আরে মিশরের সুন্দরী রমণীরা তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী হলো মিশরে। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরী রমণীরা মেয়েরা আল্লাহ পাক মিশরে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আহা, ছোট্ট বড় সব মেয়েরা আল্লাহ এত সুন্দর বানালেন। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন আল্লাহ।
এর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে বানালাম তোমারে। সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, দাঁত দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, সবকিছু দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানায় দিলেন কে? আর এর মধ্যে সবচেয়ে সুন্দরী হলো মিশরী মেয়েরা। এই সেই মিশরী সুন্দরী রমণীরা এবার যখন হাতের উপরে মালটা দিয়েছে আর চাকু দিয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন আসতেছে, ওই নবী ইউসুফের দিকে তাকায়, মালটা কাটতে কাটতে তারা হাতটাও কেটে ফেলে দেয়। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আমার আম্মা জানা আয়েশা বলেন, আর মিশরী মেয়েরা ইউসুফকে দেখে তো হাত কেটে ফেলে দিয়েছে। যদি আমার নবী, আমার স্বামী নবী মুহাম্মদকে দেখতো, হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলতো, মিশরী মেয়েরা টের পেত না। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ইউসুফ আহারে। এবার একটু লক্ষ্য করেন, আমি সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করতেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গিয়েছেন, দেখতে অনেক সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার জুলাইখা প্রস্তাব দিয়েছে, ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়েছে তার দাসীর মাধ্যমে। দাসী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে যায় আর এক একটা করে দরজা বন্ধ করে দেয়, তালা বন্ধ করে দেয়। আমার ইউসুফ আলাইহিস সালাম যেন তালার দিকে বারবার তাকাচ্ছে। হারে 7টা দরজা বন্ধ হয়ে গেল। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা একান্ত গোপনে, একান্ত নীরবে তারা আলোচনা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা আমাকে কেন এনেছ? বলে, এই কারণে এনেছি, তুমি দেখতে সুন্দর। বলে, আমি তো সুন্দরের কিছু নয়, আমার যা দিয়েছেন সকল সুন্দর হলো আমার আল্লাহ। ইউসুফ, তোমার চোখ দুটো অনেক সুন্দর। সুবহানাল্লাহ, চোখ দুটা দেখলি মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? এই যে আপনি মেয়ে দেখতে যান, যখন মেয়ে দেখেন সবার আগে তাকে দেখা হয় তার চোখ। সুবহানাল্লাহ, যেই মেয়ের চোখটা টেরা তারা বুঝে বিয়ে করবে নাকি? আগেই তো কবে আব্বা অত চোখ টেরা। আর চোখ দুটো যদি হয় ডানা ডানা, তারপরে তার বুড়োটা হলো বাঁকা, মনে হয় যেন একটা চাঁদ চোখের উপর দিয়ে বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে চোখের উপরে আবার আল্লাহ পাক দিয়ে দিলেন পিসি, কতটা সুন্দর। সুবহানাল্লাহ। আহা, এত সুন্দর করে তোমারে বানালাম আর তুমি আমার শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন, বান্দা, এই চোখ, এই দুই চোখের মধ্যে আল্লাহ নবী বলেছেন, এই দুই চোখের দুই মনির কোণাতে আমি আল্লাহ পাক 2জন ফেরেশতা দিয়েছি। কোন সুবহান। কোন বিপদ আসলে আগেই তারা কি করে? চোখ দুটো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মানুষের যত বিপদ আসুক, চোখ দুটো আগে হেফাজত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাই বলতেছিলাম। জুলাইখা বললেন, ইউসুফ, তোমার চোখ দুটো সুন্দর। আমার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, এই চোখ দুটো আমার দেওয়া নয়, আমার রবের দেওয়া। আমি যখন দুনিয়ায় থাকবো না, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে সর্বপ্রথম আমার এই শরীরের যা আছে সর্বপ্রথম নষ্ট হয়ে যাবে আমার এই দুইটা চোখ। যখন নাউজুবিল্লাহ, কবরে বান্দার সর্বপ্রথম নষ্ট হবে কি? চোখ। আহা, এই চোখ পিঁপড়ায় সর্বপ্রথম খেয়ে ফেলবে, চোখ আর থাকবে না, আপনার সৌন্দর্য শেষ। আমার মারা চোখ দুটো খেয়ে ফেলল। এরপরে আপনার শরীর থেকে মাত্র কয়েক ঘন্টার ভিতরে শরীরটা নরম হয়ে যাবে।
চারিদিক থেকে পোকামাকড় এসে আপনার গায়ের উপরে উঠতে থাকবে হারে। আপনার শক্তি তখন কোথায় একটু খেয়াল করেন। এই পৃথিবীতে একটা মশা পড়লে আপনি শরীরে পড়তে দেন না। একটা পিঁপড়ায় যদি কামড়ায়, পিঁপড়াটাকে আপনি ডলে মেরে ফেলে দেন। চিন্তা করেন আপনার ক্ষমতা হারে। দুনিয়ায় এত ক্ষমতা আপনার, কবরের ভিতরে আপনার চোখ পচে যায়, কবরের ভিতরে শরীরগুলো পোকায় খেয়ে ফেলতেছে হারে। আপনার শরীরটা, পেটটা ফের ফুটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আজকে আপনার শরীরটা একেবারে সব শেষ হয়ে গেল, মাটির সাথে সব মিশে গেল। আপনার এই ভালোবাসার শরীরটা পোকার পেটে চলে গেল, কঙ্কাল হাড্ডি এগুলো পড়ে থাকলো। এই কবরের ভিতরে যার শক্তি কাজ করে তিনি কে? আরো জোরে বলেন, কবরের ভিতরে শক্তি কার? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওগো জুলাইখা, এই চোখটা আমার নয়, কবরে যাব সর্বপ্রথম চোখটা নষ্ট হয়ে যাবে। তুমি কি কারণ আমাকে ডেকেছ? বলে, ইউসুফ তুমি সুন্দর। এবার জুলাইখা একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে উপরে, তারপরে বলল ওই মূর্তিটাকে, বলে এটা মূর্তি নয়, এটা হলো আমার দেবতা। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন এটা কে, বললো এটা আমার দেবতা। এবার দেবতা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা যা করবে, জুলাইখা ইউসুফের সাথে যে বেয়াদবি করবে, এগুলো যেন ওই প্রভু, ওই দেবতা যাতে না দেখে, এই জন্য চোখের উপরে একটা পর্দা দিয়ে দিলেন, একটা কাপড় দিয়ে দিলেন জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওরে জুলাইখা, তুমি সামান্য এমন একটা জিনিসের, পাথরের তুমি পূজা করো যে আমরা সামনাসামনি আছি, কি বলে তাও শুনতে পারে না, আর কি করে তাও সে দেখতে পারে। চোখের উপরে পর্দা দাও, পর্দা দেওয়া লাগে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বানিয়েছেন আর আমাকে যেই বানিয়েছে, আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে থাকে। ওই জায়গা থেকে তামাম আসমান এবং জমিনের ভিতরে একটা বালু কণাও যদি নড়ে যায়, আমার আল্লাহর কাছে খবর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সব কিছু জানেন কে? আর মুসলমান জোরে বলেন কে? এবার ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখার অবস্থা তো বেগতিক। নবীজি বলেছেন, নারী আর পুরুষ অপরিচিত যদি হয়, যদি মুহরম না হয়, যাদের সাথে বিয়ে হারাম, এমন যদি না হয়, তাহলে দুইজন নারী আর পুরুষ এক জায়গায় থাকবে না। কারণ তৃতীয় জন আরেকজন যে থাকে তার নাম শয়তান। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নিজের ঘরের ভিতরে অনেক সুন্দরী বউ আছে, কিন্তু পাশের ভাবি, আরে ভাবি যখন একা থাকে, ওই পাশের নিজের বউ ফেলায় ওই ভাবির কাছে গিয়ে গল্প করে, এমন কাপুরুষ এই পৃথিবীতে আছে না? নিজের বউ অনেক সুন্দর, তারপরও পাশের ভাবি, পাশের আত্মীয় স্বজন, তাদের সাথে নষ্টামি করার জন্য অসংখ্য পুরুষ এই সমাজে কথা বলেন, আছে না? আমার ভাইরা, আমার মায়েরা, খেয়াল করো, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা যখন একান্ত নীরবে, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন জুলাইখার অবস্থা বেশি ভালো নয়। জুলাইখা তো নষ্ট হয়ে গেছে, শয়তান তার উপর ভর করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, ইউসুফ রে, জুলাইখার অবস্থা ভালো না, সে এখন পুরো শয়তানের রূপ নিয়েছে, তুমি তোমার আল্লাহর উপর ভরসা করে এবার দৌড় দাও। এবার একটু খেয়াল করেন, দরজা 7টা লাগানো, দরজা তালা দেওয়া, 7টা দরজা তালা দেওয়া। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করেছেন এই ঘটনাগুলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দিলেন, আল্লাহু আকবার বলে এত জোরে দৌড় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময়, এত ক্ষমতার মালিক, আমার আল্লাহ পাক একটা দুইটা নয়, এক এক করে হযরত ইউসুফের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা খুলে তারে মুক্ত করে দিলেন। কল সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার মালিক কে? ও যুবক, তাই তো বলি, তুমি একটু ইউসুফের মতো হয়ে যাও। যদি তুমি ইউসুফের মতো হয়ে যাও, তাহলে তুমি, যত মেয়েরা তোমাকে ইফতিজিং করুক না কেন, যত মেয়েরা ডিস্টার্ব করবে,
তোমার চরিত্র যদি ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় দিলেন আমার রব। শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আয়াতে চলে যান, আল্লাহ পাক এই জায়গায় ব্যাখ্যা করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করার মালিক কে? যে যত বেশি পরীক্ষা দেয় তার মর্যাদা বাড়ে না কমে? আপনার এই গ্রামে যদি মাস্টার্স পাস করা ছাত্র থাকে তার মর্যাদা, আর যে মেট্রিক পাস করে তার মর্যাদা কি এক? আমার ভাইরা, যে যত পরীক্ষা দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দেয়, বলি আমিন। আমার আল্লাহ পাক পরীক্ষা করবেন ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে। আমার আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এবার আল্লাহ পাক বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যের যারা পাশ করবে, আবার আল্লাহ পাক বলেন তারাই পাশ করবে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য বলি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় থাকবো না।